নমস্কার, আমি ডক্টর মৌপালি ঘোষ, ডিএম ক্লিনিক্যাল হেমাটোলজি। অনেকের মনে যেটা প্রশ্ন থাকে যে হিমাটোলজি কি বা সাবজেক্টটা কি নিয়ে ডিল করে বা হিমাটোলজিস্টরা কি করেন। হিমাটোলজির মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়, বেনাইন আর ম্যালিগন্যান্ট হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার। মানে ম্যালিগন্যান্ট মানে যেগুলো ক্যান্সার জাতীয়, ক্যান্সার অ্যান্ড অ্যাসোসিয়েটেড রোগ যেগুলো, আর বেনাইন মানে ক্যান্সার ছাড়া যে হিমাটোলজির সমস্যা হয়। এগুলোর মধ্যে রক্তাল্পতা, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই সমস্ত রোগ বা যাদের ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি বা অন্য ধরনের রক্ত জমাট বাঁধার অসুবিধে, সেগুলো হচ্ছে বিনাইন হিমাটোলজি। এছাড়া ক্যান্সারের মধ্যে পড়ে লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা এবং অন্যান্য। তো আমরা মেনলি রক্তাল্পতা বা রক্তজনিত যে কোনো সমস্যা, সেটাই হচ্ছে হিমাটোলজির মধ্যে ইনক্লুডেড। সেটা ক্যান্সার হোক বা ক্যান্সার যদি নাও হয়, যে ডিজিজগুলোর কথা বললাম সেগুলো নিয়েই আমরা বা হিমাটোলজিস্টরা দেখাশোনা করেন। হিমাটোলজিতে আসার জন্য আমায় অনুপ্রাণিত করার ব্যাপারটা বলতে গেলে বলতে হয় যে আমি আন্ডার গ্র্যাজুয়েট করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েটের সময় থেকেই দেখেছি খুব ভালো একটা হিমাটোলজি ডিপার্টমেন্ট বা এই ধরনের রোগ নিয়ে আলোচনা হয়েছে। সেটা দেখেই যখন পরবর্তী জীবনে আরো পড়াশুনো করলাম, তখন এই এমডি করার সময় স্পেসিফিক্যালি আমার মনে হলো যে এটা আমার একটা পছন্দের জায়গা। সে কারণেই আমি ফার্দার ডিএম ডিগ্রি করলাম ক্লিনিক্যাল হিমাটোলজিতে। সাধারণ রক্ত ব্যাধি যেগুলো আমরা আমাদের আউটডোরে বা যে পেশেন্টদের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে মূলত ফিমেল পপুলেশনে, ইয়াং ফিমেল বা তাদের যেটা রক্তাল্পতা একটা খুব কমন সমস্যা, যেটা পসিবলি জেনারেল ফিজিশিয়ানরাও ভীষণভাবে ফেস করেন। আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া খুব যে কমন সেটা বলবো না, বাট এর ব্যাপারে সচেতনতার ভীষণ প্রয়োজন। আমরা এই থ্যালাসেমিয়া রোগীকেও প্রায়ই দেখতে পাই আমাদের ডিপার্টমেন্টে। এছাড়াও মূলত যেগুলো ক্যান্সার নয় বা যা বিনাইন হিমাটোলজি, সেগুলোরই বেশি মানে পপুলেশন আমরা পেয়ে থাকি। ক্যান্সার বা হিমাটোলজি যেটা লিম্ফোমা, মাইলোমা, লিউকেমিয়া, সেগুলোর পসিবিলিটি অনেকটাই কম। বাট অ্যানিমিয়া একটা গুরুতর, অনেকটা মেজরিটি অফ দ্য পপুলেশনের মধ্যে অ্যানিমিয়া রোগটারই বেশিভাবে দেখা যায়। রক্তের বিভিন্ন সমস্যা যেরকম অনেকের থাকে, যেটা আইটিপি বা আমরা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া বলে থাকি, এই রোগের আক্রান্ত রোগীরা মূলত বিভিন্ন জায়গা থেকে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, বা হিমোফিলিয়া রোগী যে সারা জীবন ধরে কোনো একটা জায়গায় ব্লিডিং হলো, হাত পা ফুলে উঠলো। তো এই সব ক্ষেত্রে এই সমস্ত রোগের দ্বারা যারা আক্রান্ত হয়, তাদের শুধুমাত্র যে ফিজিক্যাল এলিমেন্ট হচ্ছে সেটা না, যে তারা শারীরিকভাবে অসুস্থ সেটা নয়, সামগ্রিক তাদের পরিবার পরিজন, সমাজের উপরেও একটা এফেক্ট পড়ে। এছাড়াও সারা জীবন এই সমস্ত রোগ কখনো ঠিক হয়ে যায়, কিউরেবল না। এই জন্য এই সমস্ত রোগের ব্যাপারে সচেতনতা, বা থ্যালাসেমিয়া যারা প্রায়ই রক্ত লাগছে, মাসের পর মাস রক্ত নিয়েই যাচ্ছে, এদের শুধুমাত্র যেটা বললাম যে ফিজিক্যাল না, সোশ্যাল বা সাইকো সোশ্যাল লাইফের উপরে ইম্প্যাক্ট হয়। সেজন্য সাধারণ জীবনযাপন করাটাও একটা সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সে কারণে যতটা আমরা সচেতন হতে পারবো, যত আগে রোগ নির্ণয় করা যাবে এবং তার প্রিভেন্টেবল মেজার্স নেওয়া যাবে পেশেন্টের জন্য, ততটাই ভালো হয়। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্ত শূন্যতা আমরা যাকে বলে থাকি, একজন যেটা আমাদের ডাক্তারি শাস্ত্রে যেভাবে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের লেভেল দেখে। বাট কোনো মানুষ তো এমনি হিমোগ্লোবিন লেভেল দেখে ডাক্তারের কাছে আসে না। তারা যে সমস্যায় ভোগে সেটা হচ্ছে মাথা ঝিমঝিম করা, সারাক্ষণ একটা ক্লান্তি ভাব লাগা, জেনারেলাইজড উইকনেস হচ্ছে, দিনের পর দিন মনে হচ্ছে শুয়ে থাকলে ভালো হয়। এই সমস্ত রোগীদেরই এই লক্ষণগুলোই হচ্ছে রক্ত শূন্যতা বা রক্তাল্পতার চিহ্ন হয়ে দাঁড়াতে পারে অনেক সময়। রক্তাল্পতার নির্ণয় এবং চিকিৎসা। রক্তাল্পতার নির্ণয় করা যায় আমরা যেটা বলি কমপ্লিট হিমোগ্রাম বা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেখানে আমরা একটা হিমোগ্লোবিন রিপোর্ট দেখি, বা তার সাথে যে প্যারামিটার এমসিভি, এমসিএইচসি, সেগুলো বেশি থাকা বা কম থাকার উপর ডিপেন্ড করে যে রক্ত শূন্যতা বা রক্তাল্পতাটা কি ধরনের। বা এটা ছাড়াও যাদের থ্যালাসেমিয়া থাকে, স্ক্রিনিং করতে হয়। তো এই রক্তাল্পতা বা রক্ত শূন্যতার ট্রিটমেন্টটা পুরোপুরি ডিপেন্ড করে কোন ধরনের রক্তাল্পতা বা রক্ত শূন্যতা। সমস্ত রকম রক্তাল্পতা একই জিনিস না, সবকিছু আয়রন ডেফিসিয়েন্সি নয়, ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকতে পারে, কারো থ্যালাসেমিয়া থাকতে পারে, কারো সিকল সেল থাকতে পারে। এছাড়াও বেশ কিছু জেনেটিক বা ইনহেরিটেড ডিসঅর্ডার, যেরকম হেরিডিটারি স্পেরোসাইটোসিস, যেগুলো খুবই মানে মাত্রায় কম পাওয়া যায়, এই সমস্ত রোগও হতে পারে। তো রক্তাল্পতার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যে কোন ধরনের রক্তাল্পতা বা রক্ত শূন্যতা তার উপরে।
এবার কয়েকটা কথা বলবো ম্যালিগন্যান্ট হিমাটোলজির ব্যাপারে। এতক্ষণ আমরা যেগুলো বলছিলাম যে রক্তাল্পতা, রক্তশূন্যতা বা আইটিপি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, দিস কনসিস্ট অফ বিনাইন হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার। ম্যালিগন্যান্ট হিমাটোলজির মধ্যে আসে কিছু জিনিস হয় যেটা হচ্ছে ব্লাড ক্যান্সার, অ্যাকিউট ব্লাড ক্যান্সার, কিছু হয় যে ক্রনিক ব্লাড ক্যান্সার। তার মধ্যে লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া দুই ধরনের হয় মূলত, সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। এছাড়াও আছে লিম্ফোমাও বিভিন্ন ধরনের হয়। এছাড়া মাইলোমা, যেটা আমরা একটু বয়স্ক মানুষদের মধ্যে দেখতে পাই, মাল্টিপল মাইলোমা বা অ্যামাইলয়েডোসিস অনেকটাই রেয়ার বলা যায়। এই সমস্ত ব্যাধি মিলে হয় মূলত ম্যালিগন্যান্ট হিমাটোলজি। এবার ব্লাড ক্যান্সার আমরা নির্ণয় কি করে করি? পেশেন্ট যদি অ্যাকিউট লিউকেমিয়া হয়, সেটা সব থেকে মানে প্রেজেন্টেশনের ব্যাপারে খুব খারাপভাবে অনেক সময় প্রেজেন্টেশন করে। পেশেন্টের হয়তো খুব কম দিনের জন্য হাই গ্রেড অফ ফিভার, জ্বর আসছে, রক্তশূন্যতা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, বা কখনো লিম্ফোমা যাদের বলি, অনেক বছর ধরে আছে একটা উইকনেস, পেশেন্ট হয়তো বুঝতে পারছে না, বা আস্তে আস্তে দেখছে কোনো একটা গ্ল্যান্ড ফুলে উঠছে। এবার এগুলোর থেকে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এখন মলিকুলার টেস্ট করতে হয়, হাইয়ার মলিকুলার টেস্ট যাকে বলা হয়, সেগুলোর দ্বারা আমরা এগুলো নির্ণয় করতে পারি। এর জন্য রক্ত পরীক্ষা, যার মধ্যে সিবিসি এবং ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক্স ও বোন ম্যারো পরীক্ষার দ্বারা এগুলো নির্ণয় করা যায়। একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেকদিন ধরে কোমরে ব্যথা, একটা লো ব্যাক পেন হয়েই যাচ্ছে, কিডনি ইনভলভমেন্ট আছে, একটা সিকেডির মতো পিকচার আছে, ক্যালসিয়াম বাড়ছে, বিভিন্ন জায়গায় হাড়ের মধ্যে ক্ষয়ক্ষতি বা লাইটিগেশন দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা মাল্টিপল মাইলোমার কথা ভাববো। এবং এই সমস্ত রোগী এখন যেখানে দাঁড়িয়ে সেটা হয় বোন ম্যারো বা ডিফারেন্ট যে রক্তের বেশ কিছু পরীক্ষা, বোন ম্যারো পরীক্ষা এবং মলিকুলার ডায়াগনোসিসের উপরেই দাঁড়িয়ে। এইভাবেই আমরা এই রোগগুলিকে নির্ণয় করতে পারি। ব্লাড ক্যান্সারের চিকিৎসা আমরা যদি দেখি, ব্লাড ক্যান্সারের চিকিৎসা মূলত কেমোথেরাপির মাধ্যমেই। এখন যত দিন যাচ্ছে অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে, আমাদের চিকিৎসা বিভিন্ন রকমের বেরোচ্ছে, অপশনস বাড়ছে। কেমোথেরাপি হচ্ছে মূলত প্রথম ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট আমরা যাকে বলি সেটা। এছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আধুনিক যুগে, যেটার মানুষের মধ্যে সচেতনতাও বাড়ানো উচিত। এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দ্বারা অনেক ক্ষেত্রেই আমরা এই যে রক্তের ব্যাধি বা লিউকেমিয়া, লিম্ফোমা এগুলো কিওর করতে পারি। অনেক সময়ই দেখা যায় যে মূলত অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকেমিয়ার যদি আমরা ধরা যায়, সেক্ষেত্রে একটা ইন্ডাকশন কেমোথেরাপির পরে বেশ কনসোলিডেশন একটা স্টেজ থাকে। সেটার পরে আমাদের দেখতে হয় যে শরীরে কত পরিমাণ মলিকুলার টেস্টের দ্বারা কতটা কিওর হলো আর কতটা রেসিডিউয়াল ডিজিজ থেকে গেল, সেটার উপর ভিত্তি করে, বা যদি রোগ আবার ঘুরে আসার প্রবণতা কতটা থাকে, তখন ভাই বোনের সাথে ম্যাচ বা আরো ম্যাচ কতটা হয়, এই ছেলে ম্যাচিং বলা হয়। এই সমস্ত জিনিসের উপর দাঁড়িয়ে থাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অপশন। ট্রিটমেন্ট মূলত কেমোথেরাপি এবং কিউরেবল বলতে গেলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ডিপেন্ডিং অন দ্য ডিজিজ, যে কোন ক্যান্সারের দ্বারা আক্রান্ত হয়েছে। এবার আসা যাক যে ডিফারেন্ট রক্ত জমাট বাঁধার ব্যাধি, যেটাকে আমরা বলি যে ইদার ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস হয়, বা কোনো প্লেটলেট ফাংশনের ডিফেক্ট, বা থ্রম্বোসিস বা ডিভিটি যেটা আমরা বলে থাকি, ডিপ ভেনাস থ্রম্বোসিস। এর মধ্যে সব থেকে মূলত যেটা নিয়ে আমরা বেশি পরিমাণ মানুষকে দেখি আক্রান্ত হতে, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ বা বি, যেটা ফ্যাক্টর 8 বা 9 ডেফিসিয়েন্সির জন্য হয়। এছাড়া ডিপ ভেনাস থ্রম্বোসিস, যাদের অনেকদিন ধরে ক্যান্সার আছে, বা যারা ক্যান্সারে আক্রান্ত অনেকদিন ধরে বেড রিডেন আছে, এই সমস্ত রোগীরা মূলত ডিভিটির দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও ক্রনিক ক্যান্সারের মধ্যে যেটা হয় মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম, যার মধ্যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া মূলত আমরা সব থেকে কমনলি যেটা দেখি এমপিএন গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে সিএমএল এমন একটা ব্লাড ক্যান্সার যেটাতে একটা মুখে খাওয়ার ওষুধ, যেটাকে আমরা বলি টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এগুলোর মধ্যে দিয়ে পেশেন্ট বেশ কিছু বছর ভালো থাকতে পারে যদি আমরা ফার্স্ট স্টেজ বা ক্রনিক ফেজে পেশেন্টকে ডায়াগনোজ করতে পারি এবং ঠিক করে ওষুধ খাই ও তার মলিকুলার মার্কারগুলো ঠিক সময়ে দেখা হয়। সেক্ষেত্রে আমরা সিএমএল কিন্তু রোগটাকে একটা স্টেবল জায়গাতে রাখতে পারি।